কিন্তু প্রমাণ বার করলে না কেন? ওরা যে ধমকি দিন দিন বাড়ালে আমার ভাজুকে ফোন করে পরশু রাতে লোকের সাপড়ে মোবাইলে ঠেকিয়েছে। আজ থেকে ঠিক 3 বছর আগে 21শে মার্চ অভিশপ্ত এক রাত একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছিল 10 জনকে। 3 বছর পর কেমন আছে মৃত পরিবারের সদস্যরা, আর কেমনই বা আছে রামপুরহাটের সেই বকটুই গ্রাম? 2022 সালের 21শে মার্চ রাতে রামপুরহাট থানার 14 নম্বর জাতীয় সড়কের বকটুই মোড়ে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে নেতা এবং স্থানীয় উপপ্রধান ভাদু শেখকে। অভিযোগ ছিল সেই রাতেই ভাদু শেখের অনুগামীরা বকটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনের জেরে মৃত্যু হয় মহিলা সহ 10 জনের। ঘটনায় দুই গোষ্ঠীর বহু অভিযুক্তরা গ্রেপ্তার হয়। আজ 21শে মার্চ এখন ঠিক কেমন আছে বকটুই? এলাকায় ঢুকতেই কথা হচ্ছিল স্থানীয় বাসিন্দা হাফিজুল শেখের সঙ্গে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে, আরও ছোট বড় ভাইদের দোয়াতে খুব সুন্দর আছি। এরমভাবে দিন যদি যাই তো খুব ভালো থাকবো। তার মধ্যে সরকার যদি একটু সহযোগিতা করে তাও মেয়ে ছেলেদেরকে পড়াচ্ছি, অনেকটা হেল্প পাবো। এখনো পর্যন্ত একটা পাইনি আমরা। গ্রামে কোনো অশান্তি হয় না, গ্রামে অশান্তি আমরা ওসব পছন্দ করি না। যা হবার গেছে, আমরা এখন চাইছি যে আরও 5টা গ্রাম যেমন ঠান্ডা আছে, আমাদের যেন এটাও ঠান্ডা থাকে। আবার রাস্তায় যেতে যেতে দেখা হলো বকটুই পূর্বপাড়ার রাজীব শেখের সঙ্গে। তিনি বলেন, গ্রাম এখন একেবারেই শান্ত। বকটুই গ্রাম এখন শান্ত রয়েছে, ভালো। আগে তো বকটুই গ্রামে মারপিট লেগে থাকতো, তো এখন কি অবস্থা রয়েছে? এখন খুব ভালো অবস্থায় রয়েছে, এখন শান্ত আছে। গ্রামের মেম্বাররা সব দেখভাল করছে, পাড়ার মানুষ সবকিছু শান্তিতে রেখেছে। 2022 সালের ঘটনার পর আর কোনো সমস্যা হয়েছে? না, আর কোনো সমস্যা হয়নি এ পাড়াতে। গ্রামের উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, উন্নয়ন হচ্ছে পাড়াতে। আর একটু এগিয়ে যেতেই বকটুই পশ্চিম পাড়ার বাসিন্দা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য নাজিমুল হকের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, এই শেষ 3 বছরে গ্রামের উন্নয়নের কথা। বকটুই গ্রাম খুব ভালো আছে এখন। কোনো ঝামেলা অশান্তি হচ্ছে? আর না, কোনো ঝামেলা অশান্তি কোনো কিছুই নেই। যেগুলো পিছনের দিন পিছনে পড়ে আছে, মানুষ এখন এগিয়ে এসছে আর মানুষ এগিয়ে যাচ্ছে এখন। বকটুই গ্রামের উন্নয়ন কি হচ্ছে এখন? উন্নয়ন এখন গ্রামে পঞ্চায়েত থেকে উন্নয়ন হচ্ছে, ব্লক থেকে উন্নয়ন হচ্ছে, পিআরডি এর থেকে উন্নয়ন হচ্ছে, বিধায়ক ফান্ড থেকে উন্নয়ন হচ্ছে গ্রামে। কিন্তু যারা আপনজনদের হারিয়েছেন, তারাও কি সেই স্বজন হারানোদের ব্যথা ভুলতে পেরেছেন? উত্তর অবশ্যই কোনো দিনও না। হয়তো সময়ই সবকিছুকে মেনে নিতে, অতীতকে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে ঠিক শিখিয়ে দেয়। বছর 3 আগের বকটুইও তাই অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এলাকাও আগের থেকে স্বাভাবিক হচ্ছে কালের নিয়ম মেনেই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।